এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মুসলমানেরা, এই জনপদের মানুষেরা তারা কখনো প্রশ্রয় দিবে না। ইমানদার মুমিন মুসলমানরা নতুন কোন জালেম প্রতিষ্ঠিত হোক, তাদের বিরুদ্ধে ইমানদার মুসলমানরা সোচ্চার হয়ে দাঁড়িয়ে যাবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো জালেমদের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। কোথায় গেল সেই সমস্ত স্বৈরাচার জালেম শাসকরা? কোথায় গেল চেঙ্গিস খান? কোথায় গেল তৈমুর লং? কোথায় গেল ওয়াক্তে নাসার? কোথায় গেল ফেরাউন? কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল হামান? বড় বড় জালেম তারা কোথায় গেল? তাদের ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা জালেম হবে তাদের পতন হবেই হবে। তারা পৃথিবীর বুকে চিরদিনের জন্য থাকতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না। কি কেউ স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আশুরার শিক্ষা হলো জালেমদের শেষটা ভালো হয় না। জালেমদের শেষটা কি হয় না? ভালো হয় না। সম্মানিত ভাইরা, আশুরার অন্যতম শিক্ষা হলো, আশুরা আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্যের মাধ্যমে দিনের পথে আমাদেরকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, এবং ধৈর্যের মাধ্যমে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীরা ঈমানদাররা যে কিস্তির উপরে আরোহণ করেছিল, যে কিস্তি 40 দিন যাবৎ পানির উপরে ভেসেছিল, পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় বন্যা হয় নাই, পানি আসে নাই। আল্লাহ তাআলা গোটা বিশ্বকে পানি দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সাথীরা, মাত্র অল্প কয়েকজন সাথীরা এবং জোড়া জোড়া কিছু প্রাণী যারা কিস্তিতে আরোহণ করেছিল, নৌকায় আরোহণ করেছিল, শুধুমাত্র তারা বেঁচে ছিল। আর বাকি দুনিয়াতে যত মানুষ ছিল সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই তাদের সত্যবাণী, পথ বাতলিয়ে দেই আমলের। জান্নাতে আমি একা যাব না তো ভাই। সবাইকে জান্নাতে যেতে রাজি আছি আমরা? সবাই আমার সাথে পড়েন, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সম্মানিত ভাইরা, নিজে ঈমান আমলের উপরে অবিচল থাকতে হবে এবং সাথে সাথে সমাজের মানুষদের কাছে ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে। আশুরা আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করতেছে। সম্মানিত ভাইরা, আশুরার অন্যতম শিক্ষা হলো অন্যায় এবং দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদেরকে অন্যায় এবং দুঃশাসনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে। যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, দুঃশাসনের বিরুদ্ধে। ইয়াজিদ অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করেছিল এবং রাষ্ট্রীয় মালের কোনো অডিট ছিল না, রাষ্ট্রীয় মাল ইচ্ছা মতো ব্যবহার করত। যেমনি ভাবে গত ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
28 কোটি টাকা কত, আর 2800 কোটি টাকা কত, আর 28,000 কোটি টাকা কত, আর 28 লক্ষ কোটি টাকা কত, একটু চিন্তা করেন, লুট হয়েছে দেশ থেকে। তার মানে হচ্ছে 3 বার বাজেটের সমপরিমাণ টাকা লুট হয়ে গিয়েছে। চিন্তা করছেন? শুধুমাত্র দুঃশাসনের কারণে। এই দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। সেই শিক্ষা আশুরা আমাদেরকে দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন, দুঃশাসনের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরুহু বিয়াদিহি। তুমি যদি কোনো অন্যায় দেখো তাহলে অন্যায়কে 2 হাত দ্বারা বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতিই ফাবিলিসানি, যদি 2 হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হও তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি মুখ দিয়ে বাধা দিতে সক্ষম না হও তাহলে অন্তরে ঘৃণা করো এবং ওই অন্যায়টা কিভাবে দূর করা যায় সেজন্য পরিকল্পনা গ্রহণ করো। এতটুকু কাজও তুমি যদি না করতে পারো তাহলে ওয়াজালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। এর নিচে ঈমানের আর কোনো স্তর নেই, জায়গা নাই। সম্মানিত ভাইরা, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার শিক্ষা দিচ্ছে এই মুহররম তথা আশুরা। সম্মানিত ভাইরা, এরপরে মুহররমের অন্যতম আরেকটা শিক্ষা হলো বাতিলের সাথে আপোষ করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মানতেন তাহলে আর কোনো সমস্যা হতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা হিসেবে মানেন নাই, তিনি বাতিলের সাথে আপোষ করতে রাজি হন নাই। সম্মানিত ভাইরা, বাতিলের সাথে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি কখনো আপোষ করতে পারে না। মুমিন ব্যক্তি দিন কায়েমের শপথ নিয়ে বাতিলের বিরুদ্ধে মুমিন ব্যক্তি সব সময় সোচ্চার থাকে। বাতিলের সাথে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ, দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। সবাই আমার সাথে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। তাহলে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না। যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আপোষ করেন নাই, সেই শিক্ষা মুহররম আমাদেরকে দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, মুহররমের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কুফার মুসলমানদের মতো বিশ্বাসঘাতকতা করলে হবে না। কুফার মুসলমানরা কিন্তু ইমাম হুসাইনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ঠিক তেমনি ভাবে যে মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, অথচ ইসলামপন্থী লোকদের সমর্থন করবে না, ইসলামী রাষ্ট্র যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আচরণ করবে, ঠিক তেমনি ভাবে তারাও কুফাবাসীর মতো বিশ্বাসঘাতক এবং শয়তান। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল কুফাবাসীরা। কেমনি ভাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা অনেক চোখের পানি ফেলেছিল, অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু সমর্থন, সহযোগিতা, টাকা পয়সা, তাদের সম্পদগুলো সব ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের সৈনিকদের পক্ষে তারা ব্যয় করেছিল। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু কুফাবাসীরা করেছিল। কুফাবাসীদের মতো আমাদের বিশ্বাসঘাতকতা করলে হবে না। আজকের এক শ্রেণীর মুসলমানরা তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই,
ইয়াজিদ সে কিন্তু মুসলমান ছিল। কেমন মুসলমান ছিল? সে নামাজ পড়তো, সে রোজা রাখতো, সে মসজিদ তৈরি করেছিল, মসজিদের খেদমত করত, এরপরে সে দান সাদকা করত এবং বহু অবদান তার ছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে যদি চলে আসে, তাহলে ইয়াজিদের ক্ষমতা দখল হয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার, ইয়াজিদ যে দুঃশাসন করতেছে এর বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাক, ইয়াজিদ এটা কখনো চান নাই। যার কারণে ইমাম হুসাইনের সাথে ইয়াজিদ বিরোধিতা করেছিল। আমার ভাইরা, সুতরাং কুফার মুসলমানদের মতো আমাদেরকে বিশ্বাসঘাতকতা করলে হবে না, আমাদেরকে বিশ্বাসঘাতকতা করলে হবে না। কুফার মুসলমানরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চোখের পানি ফেলেছে, ক্রন্দন করেছে, অথচ ভোট, সমর্থন, সহযোগিতা এগুলো সব ছিল ইয়াজিদের পক্ষে। কার পক্ষে ছিল? ইয়াজিদের পক্ষে। কুফাবাসীরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সমর্থন করত, সহযোগিতা করত, তাকেই যদি খলিফা হিসাবে তারা যদি ভূমিকা রাখত, তাহলে কিন্তু ইয়াজিদ সে কিন্তু পরাজয় বরণ করত, ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হতো না। সুতরাং আমাদের সমর্থন, আমাদের সহযোগিতা, আমাদের ভোট এগুলো সব ইসলামপন্থী, যারা ইসলামপন্থী আলেম ওলামা যারা, তাদের পক্ষে আমাদের সমর্থন দিতে হবে, তাদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আজকে দেখেন ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে চলে আসতেছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, তাহলে এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা নতুন রূপরেখা তৈরি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইসলামী দল প্রতিষ্ঠিত হোক, এটা কে চায় না? সবাই কিন্তু চায়। তো ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মুনাফিকরা কিন্তু ইসলামপন্থীরা সহ্য করতে পারছে না, কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু তারা পছন্দ করছে না। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদের ভোট, আমাদের সমর্থন, আমাদের সহযোগিতা এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিদের পক্ষেই থাকবে। ইয়াজিদ এবং ইয়াজিদের উত্তরসূরিদের পক্ষে আমাদের ভোট থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে ভোট দিলে, যেখানে সমর্থন দিলে আল্লাহ খুশি হবে, যেখানে সমর্থন দিলে রাসূল খুশি হবে, সেখানে আমাদের ভোট দিতে হবে, সেখানে আমাদের সমর্থন দিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং এবার আমরা যখন ভোট দিব, ভোট দেওয়ার সময় খুব ভেবে চিন্তে হিসাব করে দিব। আমরা যেখানে সেখানে কি আমরা ভোট দিব? কথা বলেন, যেখানে সেখানে ভোট দিবেন? যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক কিনা বলেন? এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দিব না ভাই। আল্লাহ যেখানে রাজি হয়, আল্লাহ যাতে খুশি হয়, রাসূল যাতে খুশি হয়, সেইখানে আমাদের ভোট দিতে হবে। তার কারণ ভোট একটা বিরাট আমানত। এই ভোট, এই সমর্থন বিরাট একটা আমানত। ভোট হলো ভাই এই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খিয়ানাত, ঠিক কিনা বলেন? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে হবে খিয়ানাত। দেশ বাঁচাতে দিন বাঁচাতে, দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। যেখানে সেখানে ভোট দেব না ভাই, সবাই বলেন, যেখানে সেখানে ভোট দিব না ভাই। ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয়, ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। ইসলামপন্থী দলগুলো এক হয়ে যাচ্ছে, একজোট হয়ে যাচ্ছে। আজকে ইসলামপন্থী লোকগুলো 300 মন্ত্রী, 300 এমপি যদি পার্লামেন্টে ঢুকানো যায়, ইসলামপন্থী লোকদেরকে যদি ঢুকানো যায়, তাহলে অবশ্যই আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক
কিনা বলেন? সুতরাং কোরআনের বিজয়, ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ বলেন। ভোট দিবেন কাদেরকে? ইসলামপন্থী লোকদেরকে দিবেন, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যারা দিন কায়েমের জন্য কাজ করবে, তাদেরকে ভোট দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে ইয়াজিদের পক্ষে সমর্থন ছিল, সহযোগিতা ছিল, ভোট ছিল কুবাবাসীদের। কাদের? কুবাবাসীদের। অথচ ইমাম হুসাইনের জন্য তারা বিশাল চোখের পানি ফেলছে, বিশাল কান্নাকাটি করছে। তা আমাদের অবস্থা যেন এমন না হয়ে যায় ইসলামের জন্য আমরা খুব কান্নাকাটি করি, ইসলামের জন্য চোখের পানি ফেলি, অথচ ইসলাম পন্থীদেরকে সমর্থন, সহযোগিতা, ভোট আমরা যদি না দেই, তাহলে আমরাও কুফাবাসীদের মতো বিশ্বাসঘাতক হয়ে যাব। কি হয়ে যাব ভাই? সবাই বলেন, বিশ্বাসঘাতক হয়ে যাব। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মুহররমের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো প্রকৃত মুসলমান হওয়ার শিক্ষা মুহররম, আশুরা আমাদেরকে দিচ্ছে। সম্মানিত ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, সোচ্চার হয়েছিলেন, তারাও মুসলমান ছিল। ভালো করে বুঝুন, ইয়াজিদ বা ইয়াজিদের অনুসারী যারা ছিল তারাও কিন্তু মুসলমান ছিল। এই দৃষ্টিকোণ থেকে মুসলমান হলো দুই প্রকার। মুসলমান কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? দুই প্রকারের মুসলমান। এক প্রকারের মুসলমান হলো হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। আর এক প্রকারের মুসলমান হলো ইয়াজিদি মুসলমান। হুসাইন মুসলমানরা সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আর ইয়াজিদি মুসলমান যারা হবে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতেছে, তাদের বিরোধিতা করে হচ্ছে ইয়াজিদি মুসলমানরা, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ইয়াজিদি মুসলমান হব না হুসাইনি মুসলমান হব? হুসাইনি মুসলমান যারা হতে চান, অবশ্যই অবশ্যই দিন বিজয়ের দীপ্ত শপথ দিয়ে আমাদেরকে ইকামত দিনের জন্য পার্লামেন্টে কোরআন পাঠিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য হুসাইনি মুসলমানের পরিচয় আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং আমরা ইয়াজিদি মুসলমান হতে চাই না হুসাইনি মুসলমান হতে চাই? সবাই বলেন। আচ্ছা, ইয়াজিদি মুসলমান হবেন কারা কারা? হাত উঠান তো দেখি। হ্যাঁ,